নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আংশিক মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে। তবে আংশিক মেঘলা আকাশের মধ্যেও তীব্র দাবদাহ, তীব্র গরম। তবে তার মধ্যেই ঘূর্ণাবর্তের কালো মেঘের সংকেত। রাজ্যের একাধিক জেলায় থাকতে পারে মেঘলা আকাশ, বিশেষ করে দক্ষিণ মধ্যভাগ এবং উত্তর পূর্বের জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টি। তবে যেহেতু একেবারে চৈত্র মাসের শেষের দিকে রয়েছে, তবে এই চৈত্র মাসের শেষের দিকে কেমন রয়েছে বৃষ্টিপাতের ইঙ্গিত, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চাঁদি ফাটা রোদ, কৃষক কুল রীতিমতো এখন চিন্তায় রয়েছে, মাথায় হাত তাদের, যে কবে বৃষ্টি হবে। তাদের ধান ক্ষেত সম্পূর্ণ জ্বলে যাচ্ছে, খাল বিলের জল শুকিয়ে পড়েছে। সেই ক্ষেত্রে বৃষ্টির কি কোনো ইঙ্গিত রয়েছে? ভবনে সূর্য উঠে গেছে এবং বলতে পারো এই মুহূর্তে রয়েছে। এবং এই যে এপ্রিলের শুরু থেকে একটা কাঠফাটা গরম এবং সঙ্গে তোমার প্রবল আর্দ্রতা, আর যার কারণে চরম অস্বস্তিতে এবার নাজেহাল অবস্থা। বিশেষ করে চৈত্রে এই অবস্থা এবং সে সঙ্গে বৈশাখ সামনে দুয়ারে রয়েছে। বৈশাখ পাশাপাশি এরপর রয়েছে জ্যৈষ্ঠ মাস, আর এই দুটো মাস রীতিমতো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই আশঙ্কাটাই এই মুহূর্তে দেখতে শুরু করেছে গোটা রাজ্যবাসী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন যে কবে নাগাদ বৃষ্টি হবে। এই বৃষ্টি অপেক্ষায় সকলে রয়েছেন, কবে বা সবে হবে বরুণ দেব। তবে যদিও এই ক্ষেত্রে কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেটা তোমার বলতে পারো রাজ্যের আবহাওয়া এবং পাশাপাশি গোটা দেশের আবহাওয়ার ক্ষেত্রে একই অবস্থা। কেননা দিল্লির মৌসুম ভবন একদিকে যখন জানাচ্ছে যে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে বৃষ্টিপাতের, অন্যদিকে রাজ্যের আবহাওয়া দপ্তরের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তারাও কিন্তু বলছে যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও সেখানে কিন্তু হেভি রেনফল আপাতত সেই সংকেত নেই। এবং সেই সঙ্গে সেটাও একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে বৃষ্টি হলেও যে একটা স্বস্তি মিলবে তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ গরমের হাত থেকে আপাতত নিস্তার যে মিলবে না সেই স্পষ্ট বার্তাই বলছে হাওয়া অফিস। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় বলে রাখি, তা হচ্ছে তোমার বিশেষ করে আবহাওয়া দপ্তরের কথাই তাদের বলছি, তারা বাতাসে বিশেষ করে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং এতে করে যে একটা সাময়িক স্বস্তি একটা ফিরলেও সেটা যে একেবারেই ক্ষণস্থায়ী হবে সেটাও জানা যাচ্ছে। ক্রমশ অস্বস্তির পরিমাণ আরো বাড়বে, যেটা পূর্বাভাস হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে হচ্ছে তোমার বিশেষ করে উত্তরবঙ্গ এবং যে সংলগ্ন বাংলাদেশের আকাশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, আর এই টানেই বিশেষ করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যের ক্ষেত্রে। পাশাপাশি আরো একটি বার্তা দিচ্ছে হাওয়া অফিস, তা হচ্ছে তোমার একটি অক্ষরেখা রয়েছে যা কিনা তোমার কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে তাই নয়, একই সঙ্গে রয়েছে তোমার অক্ষরেখা মারাঠাওয়াড়া এর উপর দিয়ে গিয়েছে এবং আরো একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আর এই কারণেই তোমার 8ই এপ্রিল নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তবে হ্যাঁ, এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা সর্বত্রই আমি বলতে পারি যে উত্তর পশ্চিম ভারত পার্বত্য এলাকায় তার প্রভাব পড়বে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙ্গে, আর এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় পড়বে কি বা হচ্ছে তার আপডেট দেখো। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, জম্মু কাশ্মীর এবং হচ্ছে তোমার আসাম সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। আর যার কারণে তোমার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের যে উপরিভাগ এলাকা রয়েছে এবং তার সংলগ্ন বাংলাদেশ যে এলাকাগুলি রয়েছে সেখানে আরো একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে এবং এই প্রভাব পড়তে পারে। আর বিশেষ করে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে। সঙ্গে তোমার দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত, আর এর প্রভাব বিশেষ করে একাধিক রাজ্যের উপর পড়তে পারে, কোপ আনতে পারে একটা প্রকৃতির। কিন্তু সেই জায়গা থেকে আপাতত রাজ্যের ক্ষেত্রে সেটা মিলবে কিনা বা রাজ্যের ক্ষেত্রে কতটা কি হবে বৃষ্টিপাত সেই নিয়ে কিন্তু এখনো স্পষ্ট বার্তা নেই। যদিও হাওয়া অফিস বলছে যে ছিটেফোঁটা একটা প্রভাব পড়তে পারে। সঙ্গে তোমার আজকের দিনে দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে আগামী 24 ঘন্টার জন্য মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তবে সেটা একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে হতাশার কারণ কেন দেখো, শুধুমাত্র তারা বলছে যে ঊনকোটি জেলা এবং তোমার ধলাই জেলা এই এক দুটো জেলা থেকেই তোমার বৃষ্টিপাত হতে পারে। তবে রাজ্যের সর্বত্রই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, বলতে পারো গরম প্রচন্ড রকমের থাকবে। বৃষ্টির সেইভাবে রাজ্যের গোটা রাজ্যের কথা যদি বলতে হয় তাহলে সেভাবে ইঙ্গিত নেই।
শুক্রবার সারাদিন তোমার মেঘলা আকাশ থাকছে বিশেষ জেলাগুলিতে, এবং তাই নয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, একটা আর্দ্রতার পরিমাণ বাড়ছে, গরম বাড়ছে। আর পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু অনেকটাই বেশি অনুভব হবে বলেও কিন্তু তারা জানাচ্ছে। একই সঙ্গে গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতা জনিত অস্বস্তি, আর বিকেলের পর একটা সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু সেটাও যে দীর্ঘস্থায়ী তা নয়, সেটাও ক্ষণস্থায়ী কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সব জেলাতে বিদ্যুতের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেই সঙ্গে খুবই ক্ষীণ। সঙ্গে রয়েছে তোমার স্বস্তির কথা বলতে পারি যে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। আর এই দমকা হাওয়া বলবে বলেও পূর্বাভাস জানিয়ে দিয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি তাপমাত্রা কেমন থাকছে। তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ যেটা স্বাভাবিকের থেকে প্লাস হচ্ছে তোমার 2.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তোমার সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় সেটা তোমার 25.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। পাশাপাশি আগামী 24 ঘন্টা কেমন থাকছে সেক্ষেত্রে দেখো, আগামী 24 ঘন্টাতে বলা হচ্ছে 34.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এবং সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাটা কিন্তু একটু ঊর্ধ্বমুখী হবে, কেননা 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এই তোমার আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, 97% আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন 51%, আর যার ফলে রীতিমতো সেটা ভোগাতে পারে গোটা রাজ্যবাসীকে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি এও জানিয়ে রাখি যে বিশেষ করে সকাল থেকে তোমার একটা যেমন একটা হালকা হালকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার বেলা যত বাড়ছে তার উল্টো ছবি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জলীয় বাষ্পের আধিক্যের জন্য আকাশে ভোরের দিকে একটা আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে, এবং মেঘলা হালকা রোদ থাকছে। বিকেলের পর থেকে ফের একটা মেঘলা থাকতে পারে বলেও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। কখনো মেঘ কখনো রোদ, এই যে তোমার একটা ভোল বদল, তাতে করে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি স্বাভাবিকভাবে হচ্ছে। দুপুর থেকে রাত্রের মধ্যে দক্ষিণ এবং মধ্যভাগ পাশাপাশি উত্তর পূর্বের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সংকেত দিচ্ছে হাওয়া অফিস। যেখানে মেঘ যেখানে তৈরি হবে সেখানেই বৃষ্টিপাত হবে, অর্থাৎ যদি সেখানে মেঘ তৈরি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তেমন থাকছে না। যদিও সেখানে বলছে যে এই বেশ কিছু জেলাতে 50 থেকে মানে 50-50 হতে পারে বৃষ্টিপাতের ইঙ্গিত, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। তবে যাই হোক, আগামী 24 ঘন্টার জন্য যে তাপমাত্রা, তাতে করে অনেকটাই ভোগান্তির শিকার হতে হবে রাজ্যবাসীকে। পাশাপাশি শুক্রবার দিনের বেলাতে যে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে তোমার তাপমাত্রা বাড়ছে এবং পশ্চিমের শুষ্ক বাতাসের একটা দাদাগিরিতে বিকেল শেষে সন্ধ্যার মুখে একটা মানে তোমার আকাশ কালো করে এলো কালবৈশাখীর কিন্তু সেভাবে দেখা মিলছে না। যদিও সেখানে দিল্লির মৌসুম ভবনের কথা যদি বলতে হয় তাহলে তারা কিন্তু বলছেন যে এই মুহূর্ত থেকে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে কালবৈশাখীর একটা প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে ঝড়ের আশঙ্কা রয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্যের কথাও যদি বলতে হয় সেখানেও কিন্তু সেভাবে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাচ্ছে না। মাঝে কয়েকটা দিন বৃষ্টিপাত হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে একটা তোমার বিশেষ করে ফসলে ক্ষতি হয়েছে, কারোর বাড়িঘর নষ্ট পর্যন্ত হয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকে এখন যে আশাটা অনেকটাই ক্ষীণ হতে শুরু করেছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রকৃতির যেভাবে বলবদল করছে তাতে করে কালবৈশাখীর ঝড়ের যে এই সময়টাতে একটা ইঙ্গিত থাকে অন্যান্য বছরগুলিতে, সেটা কিন্তু এই বছর আর থাকছে না। অর্থাৎ এপ্রিল মাসে বেশ কয়েকটি কালবৈশাখী পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিস্থিতির সম্ভাবনাটা অনেকটাই কম বলেই কিন্তু মনে করছেন আবহাওয়া দপ্তর। তার কারণে হালকা বৃষ্টিপাত হতে পারে, যেটা যদি সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপটা সেটা যদি পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়ে, সেটা যদি অসমের ক্ষেত্রে পড়ে, তাহলে নিশ্চিন্তে বলা যায় যে আমাদের রাজ্য কিছুটা হলেও প্রভাব পড়বে। কিন্তু আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে তোমার সঙ্গী হতে চলেছে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু তাপমাত্রার যে পারদ, সেই পারদ এবার চড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ চড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, ছিটেফুটে বৃষ্টি বা মাঝারি বৃষ্টি। তবে ঝমঝমিয়ে যে বৃষ্টি হওয়ার কথা তা কিন্তু এখনই থাকছে না, তার ইঙ্গিত এমনটাই কিন্তু জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।